5ই আগস্টে যদি তার পতন না হতো, আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা কেউ বাড়ি ফিরে যেতাম। স্বাধীনতা যুদ্ধ মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্রে ফিরে পাওয়া। বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দলকে নির্বাচিত করেছিল, আওয়ামী লীগকে নির্বাচিত করেছিল। পশ্চিমারা সেটা কেড়ে নিয়ে, সেই গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে তারা বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল। তো মূল ছিল কিন্তু গণতান্ত্রিক আন্দোলন, ভোটের আন্দোলন, বাংলাদেশের মানুষের মালিকানার আন্দোলন। তার রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা তার হাতে থাকাই ছিল, এইটাই ছিল আন্দোলন। এরশাদ বিরোধী আন্দোলন একই অবস্থা, গণতন্ত্রের জন্য আন্দোলন। মানুষ তখনও ভোট দিতে পারেনি, আপনাদের মনে আছে এরশাদের ভোটের কথা। একই অবস্থা, ওই শুরু, ওই গণতন্ত্র মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন। এই আন্দোলনও কিন্তু চলতেছিল মালিকানা ফিরে পাওয়ার আন্দোলন, তার রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। বহু মানুষ ত্যাগ স্বীকার করেছে এবং সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনাকে গ্রেফতার করার পরে বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, কারণ ওনাকে গ্রেফতার করার উদ্দেশ্য তার কিছু না, একটাই ছিল যে ওনাকে জেলে রেখে নির্বাচন করা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ভোট দখল করা, নির্বাচনী প্রক্রিয়াকে চুরি করা, বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল, কারণ আন্দোলন সেই দিকে যাচ্ছিল। ওনাকে জেলে নিয়ে 6-7 বছর জেলে রেখে শেখ হাসিনা অব্যাহতভাবে চালিয়েছে। তো যেহেতু বিএনপির বেশি লোক মারা গেছে, বেগম খালেদা জিয়া জেল খেটেছে, অসুস্থ হয়ে মৃত্যুমুখী হয়েছে, তারেক রহমানকে মিথ্যা মামলায় যে বিদেশ থেকে আসতে দেওয়া হয়নি, এবং বিএনপির নেতাকর্মী সর্বস্তরে আমাদের যারা সহযোগী যুগপৎ আন্দোলনে, তাদের যদি আপনি সংখ্যা আপনি দেখতে চান সবচেয়ে বেশি। কিন্তু তাই বলে কি আমি আন্দোলনের কৃতিত্ব আমি কি দাবি করতে পারবো? বিএনপি কি দাবি করেছে আন্দোলনের কৃতিত্ব? বিএনপি কি বলছে? আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম তারা আমরা কি বলছি? এটা বাংলাদেশের মানুষের আন্দোলন। এই কৃতিত্ব নিয়ে আমাদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করে কেউ, আমার মনে হয় এইটা, এই ঐক্যের যে বিষয়টা আমরা বারবার বলছি, সেই ঐক্যটা কিন্তু থাকবে না। ঐক্য বলতে কি বোঝায়? ঐক্য হচ্ছে আমাদের কিছু কিছু ইস্যুতে জাতীয় ঐক্যবদ্ধ থাকতে হবে। 1 নম্বর ইস্যু হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট দলকে বাংলাদেশের রাজনীতিতে কোনো জায়গা দেওয়া যাবে, এটা 1 নম্বরের ঐক্য। দ্বিতীয় ঐক্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছে সেটাকে সফল করতে হলে আগামীতে আপনাকে বাংলাদেশে একটি নির্বাচিত সংসদ সরকার আসতে হবে, জনগণের ভোটের মাধ্যমে, মালিকের ভোটের মাধ্যমে, যেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখন সমস্যাটা কি হচ্ছে? এখন তো একটা সরকার তো আছে, জনগণও আছে, কিন্তু সরকার আর জনগণের মাঝখানে যে সেতু, সেই সেতু নাই। এই জন্য গণতন্ত্রের দরকার। এই সেতু নাই বলে আজকে কেউ কাজ করছে না, পুলিশ কাজ করতেছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতেছে না, আপনার দেশের অর্থনৈতিক বিনিয়োগ নিম্নগামী, কেউ বিনিয়োগ করছে না। মানে সার্বিকভাবে যে একটা নির্বাচিত সরকারের মধ্যে মানুষ যে তার সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, এই সিদ্ধান্তগুলো সব স্থগিত হয়ে বসে আছে। বাংলাদেশে কেউ বিনিয়োগ করছে না। আমাদের দেশের বিনিয়োগকারীরা বসে আছে, আগামী দিনের নির্বাচিত সরকার আসবে তখন তারা সিদ্ধান্ত নেবে। সরকারি কর্মকর্তারা আগামী নির্বাচনের পরে কি হবে তাদের মধ্যে একটা কাজ করে হৃদয়ের মধ্যে, সুতরাং তারা অপেক্ষা করছে, তারা কিন্তু কোনো কাজে হাত দিচ্ছে না। পুলিশ তার ভূমিকা পালন করতে পারছে না, আইন শৃঙ্খলা বাহিনী, কারণ ওই যে সেতুটা আছে, সেতু হচ্ছে কারা? আপনাদের নির্বাচিত যারা সংসদ সদস্য, নির্বাচিত প্রতিনিধি, তারাই হচ্ছে সেতু। এখন মানুষের জায়গার কোনো যাওয়া নেই। গণতন্ত্রের অনেক খারাপ দিক আছে, কিন্তু গণতন্ত্রের একমাত্র ভালো দিক হচ্ছে, যেটা সবচেয়ে বড় দিক,
সেটা হচ্ছে নির্বাচিত সরকারের মধ্যে দিয়ে যে সেতুটা নির্মাণ হয়, সেখানে পুলিশ বলেন, সরকারি কর্মকর্তা বলেন, সকলের মধ্যে একটা ভয় থাকে, যদি আমি কোনো অন্যায় করি নির্বাচিত প্রতিনিধিরা সংসদে কথা বলবে, আমি যদি কোনো অন্যায় করি নির্বাচিত সদস্য প্রতিনিধিরা আমার ঘাড় চাপিয়ে ধরবে। আপনারা দেখেছেন? হ্যাঁ, এর মধ্যে অনেক সংসদ সদস্য দুর্নীতিবাজ আছে, এটাও ঠিক, এটা হবে, কিন্তু এটা যদি আপনাকে সংশোধন করতে হয়, আপনাকে নির্বাচনী প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। যেই পর্যায়ে যখন পৌঁছে বাংলাদেশের মানুষ জেগে উঠে, তারা ভাষা আন্দোলনে জেগে উঠেছে, মুক্তিযুদ্ধের আন্দোলনে জেগে উঠেছে, এরশাদ স্বৈরাচার বিরোধী আন্দোলনে জেগে উঠেছে, এটা নতুন কিছু না, এটা বাংলাদেশের জনগণের ডিএনএর মধ্যে আছে। কোনো অত্যাচার, অনাচার, অবিচার, নিপীড়ন, নির্যাতন, জনগণের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে কোনোদিনও থাকতে পারবে। কেউ 5 বছর থাকতে পারবে, কেউ 7 বছর থাকতে পারবে। হাসিনা 15 বছর থেকেছে, 16 বছর থেকেছে, এবং তার নির্যাতন, জুলুম, অত্যাচার, নিপীড়নের মাত্রা অনেক উপরে চলে গেছে, এবং তার নিপীড়ন নির্যাতনের একটা জাতীয়, তার সরকারকে সে সেভাবে এমনভাবে গঠন করেছে, পুরো সরকারের কাজেই ছিল সেটা আপনি সরকারের সব অঙ্গ, সবার তাদের একটা দায়িত্ব, মূল দায়িত্ব হচ্ছে হাসিনাকে ক্ষমতায় রাখা। এইরকমভাবে কেউ বাংলাদেশকে বিগত দিনে এরশাদ জনগণের অধিকার কেড়ে নিয়েছে, আমরা স্বাধীনতার আগে দেখেছি, কিন্তু এই ধরনের পুরো রাষ্ট্রীয় কাঠামোকে ক্ষমতায় থাকার জন্য একেবারে নিজের হাতে রেখে দৈনন্দিন জীবনে কোনো রাষ্ট্র পরিচালনার ইতিহাস বাংলাদেশের মানুষ এইভাবে দেখে। এই জন্য হয়তো সে কিছুদিন বেশি থেকেছে। আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি, 5ই আগস্টে যদি তার পতন না হতো, আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা কেউ বাড়ি ফিরে যেতাম না, আমরা কিন্তু রাস্তায় থাকতাম। সে যতই নিষ্ঠুর হোক, যতই হত্যাকাণ্ড চালাক, যতই জেল জুলুম করুক, আমরা যারা রাস্তায় ছিলাম 15-16 বছর, আমাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকত, আমরা কিন্তু বাড়ি ফিরে যেতাম না। তো সুতরাং এই কথাটা, তাকে 5ই আগস্ট না হলে 5ই সেপ্টেম্বর, ডিসেম্বরে তাকে যেতে হবে। দেশবাসীর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মানুষ, আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবাই মিলে প্রাণ দিয়েছি, জেলে গিয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, আমাদেরকে কেউ থামিয়ে রাখতে পারে না।